আপনি কোন ফার্স্টে কি বলবো, কোন যে আপনি বাজারে গেলেন বাজারে যায় আমার খুব খারাপ লাগছে। তেলের দাম এত বেশি কেন এখনো? আর বাকি কিছু বাকি কিছুর দাম হলো মানে মোটামুটি সামনে আপনার হচ্ছে ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে আছে। যে সবজি টবজি ছিল সবজি টবজি ক্রয় ওগুলো ক্ষমতার মধ্যে আছে। ক্রয় ক্ষমতার মধ্যে। হ্যাঁ, কারণ শীতকাল এখন সবাই জানে, শীতকালে এলো সবজির সময়, এখন সবার সবকিছু ক্রয় ক্ষমতার ভিতরে। আপনার যেমন ক্রয় ক্ষমতার ভিতরে অনেকের, কিন্তু ক্রয় ক্ষমতা আসলে বিষয় না, বিষয় হচ্ছে যারা এই সবজি উৎপাদন করছে তাদের মুখ থেকে আমরা শুনতে পারি কিছু। বলেন আপনি। আমাদের উৎপাদন খরচ তো কমে নাই। হ্যাঁ, আপনাদের উৎপাদন উৎপাদন খরচ কমে নাই, কিন্তু শাকসবজি সবকিছু দাম কমে গেছে। সেই মানে ক্ষেত্রে দেখা গেছে উনি হচ্ছে একটা ওই যে কি কফি না কি কয় ওটার নাম, কফির দাম হ্যাঁ কিনছে 10 টাকা দেয়, 10 টাকা দেয়। আপনার উৎপাদন 10 টাকা করে কপি আছে। আমি একটা বাঁধাকপি কিনলাম 40 টাকা নিচ্ছে। বাঁধাকপির কথা, ফুলকপির কথা বলতেছি। ফুলকপি কিনছে 10 টাকা, যে কৃষক 10 টাকা করে না হ্যাঁ 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 উৎপাদন 5 টাকা করে বেচতেছে। হ্যাঁ 5 টাকা করে বেচতেছে। হ্যাঁ, এক এক কপির পিছে না হইলো 20 থেকে 25 টাকার উপরে খরচ আছে। কালকে এক জায়গায় না হইলো কুপি 1 টাকা 2 টাকা সর্বনিম্ন করে বেচে দেখে না ঠিক আছে, সবই ঠিক আছে। হ্যাঁ আমি দেখছি ভিডিওটা, ক্ষেত্রে কুপে বেরেছে পাও দিয়া মারা ফেলাইতেছে মানুষ। সাধারণ কৃষক এতদিন বিজনেস করে না। তার একটু দূরে বাজারে বলে শোনো, আগে যে দাম পাইছে এখনো ওই দামই পাইতেছে ওরা। না এখনো দাম পাইতেছে না, এখনো দাম পাইতেছে না। যদি 20-25 টাকা খরচ কইরা যদি 5 টাকা বেতন লাগে, ওইটা তোমার ওই 20 টাকা কি সরকার ভর্তুকি দিব? দিব, সমস্যা কি? সরকার ভর্তুকি জীবনও দিব না, কৃষক জীবনও দিব না। দিব, সরকার দেখবে হলো ভোক্তাকে দেখবে, কিন্তু ওই নিচে যে ওই যে কৃষক থেকে এই পর্যন্ত আসে ওটা দেখেন না। কৃষিখাতে ভর্তুকি দেখ বাড়াই দেখ, সমস্যা কি? কৃষিখাতে ভর্তুকি বাড়ায় দেওয়ার দরকার নাই, ওইখানে আপনি বাজার মনিটরিং কমিটি রাখেন না সরকার থেকে। উৎপাদন খরচ কমলে আমার 1 টাকা দিতেও সমস্যা আমার না। মতে ঠিক আছে, যে এই থেকে শুরু করে 60 থেকে শুরু করে যা কিছু আছে এটা বাজার মনিটরিং কমিটি রাখেন। লাগলে ওই যে আপনার প্রত্যেকটা উপজেলায় কিন্তু প্রাণী সম্পদ কি কি জানি একটা আছে, মানে একটা থাকে। একটা ফুলকপি, তোমার ফুলকপি কিনছো 10 টাকা করে, একটা ফুলকপির চারা কিনবার গেলে লাগে তোমার 5 টাকা 7 টাকা। 7 টাকা, তাহলে জিনিসটা আপনি কেমনে হইব কোন? এখন কথা হচ্ছে এলো তোমার এই যে যে মধ্যস্থকারী যে মিডল ম্যান যে আছে, ঠিক আছে, মানে সম্পূর্ণ ইয়ের জন্য সে দায়ী, অবশ্যই ঠিক আছে। মিডলম্যান দায়ী। তোমার যখন হচ্ছে ইয়ের মধ্যে মনে করো যে একটা চারাই করলো, ঠিক আছে, চারা যে উৎপাদন করলো তার কাছ থেকে মিডল ম্যান একজন কিনবে, কিনা নিয়ে তারপরে কৃষককে সাপ্লাই দেয়, সে কি করে উচ্চ মূল্যে সাপ্লাই দেয়, ঠিক আছে। আবার মনে করো যে কৃষকের কাছ থেকে এরকম আরেক মিডল ম্যান আছে যে কৃষকের কাছ থেকে কিনা উনি বাজারে উঠায় বা এটা নিয়ে ঢাকা শহরে পাঠায়। উনি কি করে, উনি ওই যে কৃষকের কাছে অল্প মূল্যে কিনা উনি আবার চড়া দামে এনে বাজারে। এখন কৃষক করবো কি বাজারের মধ্যে ধরেন সারা এক সেকেন্ড বাজার, আমি আপনার এটা বুঝাই করতেছি, সারা এক সেকেন্ড আমিও বুঝাই করতেছি, শুনেন না, বিশাল এক বড় বাজার, ঠিক আছে, বাজারের মধ্যে আপনার কমসে কম 30 জন ব্যবসায়ী আছে তার মাল লইয়া, কথা বুঝেন। এখানে সিন্ডিকেটের মধ্যে 5 জন সিন্ডিকেট করছে কি, 5 জন সিন্ডিকেট যা করছে, তোমাকে টাকা দিলাম, তোমরা এক কাম করো, তোমরা আমারে 5 টাকা 6 টাকার দরে মালটি কিনালে হোক। কেমনে? কারণ তুমি 5 টাকা 6 টাকার বেশি কইবা না। যদি দেখো বাইরের আউট কেউ আইছে, ঠিক আছে, তারে সিস্টেম করে ভাগাই দাও, তারে ই করে দাও। এখন বাজারে যখন দেখলো ভাই বাজার 7টা 8টা হয়ে যায়, 7টা 8টা বেজে যায়, ভোর থেকে শুরু করে খারাপ হয়েছে, 7টা 8টা বেজে গেছে, মাগার আমি তো মাল বেচা পারতেছি না। কৃষক কিরে কিছে বাজারে রেট হলো আজকে হলো 6 টাকা করে, আগে গতকাল ছিল 5 টাকা, আজকে হয়েছে 6 টাকা। 6 টাকার বেশি তো ভাই মূল্য উঠতেছে না। এখন কি করবেন ভাই, আপনার জায়গায় কি করবেন ভাই? ও ভাই আপনি কি করবেন? আপনার কয় পিস আনছেন ভাই? তিনি কিছু করার নাই, 6 টাকা ধরে, হ্যাঁ কমে বেচো গা 6 টাকা ধরে, তাহলে আমি দিয়ে বাইর যাই গে, তো তোমার কি লাভ হইব নি? কেমনে লাভ হইব? যা এখন তো যদি বাইট নিয়ে যায় তার নষ্ট, মানে কথা আছে না, বাইট নিয়ে গেলে তো আপনি নষ্ট হয়ে যাবে। সরকারি যে অফিস আদালত আছে, ঠিক আছে, এই জায়গায় যে লুকোবল আছে, ঠিক মূলত আছে, সিন্ডিকেট আসলে তাদের তো তেমন কাজ নাই। এখন সত্যি কথা না মামা, বুঝছো, মানে সরকারি অফিস আদালতে যে মানুষগুলার যে অ্যাপয়েন্ট দিচ্ছে, ঠিক আছে, অ্যাপয়েন্ট করছে, তাদের কিন্তু আহামরি এত কাজ নাই। তারা তাদের যে মনিটরিং সেল একটা গঠন করলো সরকার। রনি, তুমি শাকসবজির দাম কম পাইছো, তাই না? মনে করো তোমার 100 টাকা সেভ হয়েছে, 100 টাকা সেভ হয়েছে, 100 টাকা সেভ হয়েছে, ওই 100 টাকা তুমি মাছ বা তেল কিনতে পারতেছো। কিন্তু কৃষকের মনে করো কৃষকের ঘাটতি এমনি, ও কি ওই দিবে কি আবার তেল আর মাছ এটা কিনতে পারবো? কিনতে পারবো না। সরকারের না খাই ওরা যদি মরে জায়গা, তুমি পরের বার কি তুমি ওই শাকসবজি 100 টাকা কমে কিনা পারবা? কিনা পারবা না, পসিবল না। এখনো যে ওই যে মনিটরিং সেল একটা বানাইতে হবে সরকার থেকে, ওই যে ডিলার মিলার বাদ দিয়া
সরকারের নিজস্ব একটা ই থাকুক। কিন্তু একটা পয়েন্ট হচ্ছে দারুণ একটা হ্যাঁ, পয়েন্ট অবশ্যই না, ঠিক আছে তো, সরকার একটাই এবং একটাই করুক যে না আমার মিডলম্যান থাকবে সরকার, না খেত মিডলম্যান থাকবে সরকার, না ক্ষেত্র করেই না রিক্সা চালায় এখন তাই তো, তাহলে যদি মিডলম্যান উৎপাদন না থাকবে হয়, পরে আবার সরকার, কমবো কিনবে বুঝো না। জিনিসটা বুঝো, মিডলম্যান সরকার মনে করো, ঠিক আছে, সরকার কি করব, ওই বাজার থেকে সবকিছু কিনবো, আরেক বাজার থেকে সবকিছু কিনবো, এরকম কিনতে কিনতে সরকার কি করবো, বিভিন্ন জায়গায় পাঠাইবো, তার যে লোকবল আছে না, ওই টিসির পণ্য যেভাবে বিক্রি করে সেম ওইভাবে বিক্রি করবে, সমস্যা কি? করে তো অনেকে, এই যে যেমন এই যে তরমুজের দিন এই যে কৃষকের কাছ থেকে তরমুজ 10 টাকা 20 টাকা 30 টাকা ধরে কিনে 50 টাকা ধরে কিনে না, বা এই সে ঢাকা শহরে মাইন চাইনা খাওয়াইছে না মিছিরে, দেখছি তো আমরা, কোনো মধ্যস্থকারী না থাকার কারণে 300 টাকা দিয়ে আর কিনতে হয় নাই, না তরমুজ কিনতে হয় নাই। তরমুজের দাম 50 টাকা করে বিক্রি করছে কৃষক, হেনায় হয়ে যায় 300 টাকা, গাড়ি ভাড়া কি তাহলে আর এই কি যে নাটোর বাইরে ঘুরে এলো না, এই যে, হ্যাঁ গোটাই কইছে কই ভাই আপনারা তরমুজ যদি নেন কই সর্বোচ্চ তরমুজ 120 টাকা থেকে 150 টাকা সবচেয়ে হাই, সব থেকে বড় তরমুজ তা ওটা 8 কেজি 10 কেজি ওজন। হাই লেভেলের দা, সব 8 কেজি 10 কেজি ওজন ওটা। কয় 120 টাকা থেকে 150 টাকা। তেল দাম নেই তরমুজ খেলা কনে